আসসালামু আলাইকুম। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আজকে আমরা পুরো পরিবারের মানে 4 জন মানুষ ফুলভাবে নাস্তাটা করেছি। আজকের রেসিপির নাম হচ্ছে ভেজিটেবল লিটল বার্ন। আর এই ব্রেডটা খেতে কিন্তু বেশ দারুণ। একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা বিকেলে নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। তো প্রথমে একটা বাটির ভিতরে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখানে দুধ, ডিম সব কিছুই আছে, তাই এটাকে হেলদি নাস্তাও আপনারা বলতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। তারপর ডিমটা খুব ভালো করে আমি একটু গুলে নিব। তারপরে এই ডিমের ভিতরেই দিয়ে দেবো চিনি। চিনিটা মিষ্টিটা যে যেরকম পছন্দ করে সেরকম অনুযায়ী আমি এখানে 2.5 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে আরও কম কিংবা আরেকটু বেশি বাড়িয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। চিনিটাও আমি ডিমের সাথে খুব ভালো করে এখন ফেটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 1 কাপ ময়দা, জাস্ট মানে 1 কাপ ময়দাই আমি এখানে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ। এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। তারপরে সব উপাদান খুব ভালো করে এখানে মিক্স করে নিতে হবে। আর রেসিপি ভালো লাগলে একটা রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আসলে রোজ রোজ কিন্তু সবারই রুটি খেতে আর ভালো লাগে না, একটা বোরিং খাবার হয়ে যায়। তো একটু অন্যরকম করার চেষ্টা করেছি, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কোনো রকম হাত দিয়ে আজকে বেলার মানে কোনো কিছু করার ঝামেলাই নাই। তা একটু পানির পরিমাণটা বেশি দিয়ে মানে একটু নরম করে এই ডোটা তৈরি করতে হবে। মানে আমরা যেরকম বড়া পিঠা বানাই ঠিক সেরকমভাবে এই গোলাটা ফেটিয়ে আমি এটা রেখে দিব 30 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে ঢেকে তারপর রেখে দিব। 30 মিনিট পর যখন ঢাকনা তুলবেন দেখবেন যে একটা ফ্লাফি ফ্লাফি ভাব চলে আসছে। তো এখন ভেজিটেবলের ভিতরে আমি এখানে ক্যাপসিকাম আর গাজরটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ইউজ করতে পারেন। তারপর খুব ভালো করে এটা মিক্স করে নিব। এখন চামচের সাহায্যে গরম তেলের ভিতরে আমি এটা দিয়ে দিব। মানে এক কথায় বলা যায় কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই সকালবেলা একটা খুব মজাদার নাস্তা হয়ে যাবে। তো 1 চামচ করে আমি এখানে দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। আর তেলের টেম্পারেচারটা প্রথমে একটু গরম করে তারপর চুলার আঁচটা কমিয়ে নিতে হবে, নতুবা একটা দিতে দিতেই কিন্তু আরেকটা পুড়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলা দিয়ে দিচ্ছি, আবার আরেকটা চামচ দিয়ে আবার উল্টেও দিচ্ছি। মানে খুব দ্রুত এই নাস্তাটা তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলা ব্রেড ভেজে নিয়েছি। আশা করছি আপনারা সবাই দেখেই বুঝতে পেরেছেন কতটা ইজি সকালবেলা নাস্তাটা। 1 কাপ চায়ের সাথে আমরা এটা খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারা একদিন হলো ট্রাই করবেন। যখন এগুলো ভাজা হয়ে যাবে মানে গোল্ডেন কালার চলে আসবে তখন এটা আমি তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল বার্ন। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা খেতে মানে এতটা সফট, এতটাই নরম, যা আসলে বলার মতো না। বাসায় যে না ট্রাই করবে সে আসলে বুঝতেই পারবে না। একটা খাওয়ার পরে কখন যে আপনি আর একটা খেয়ে ফেলবেন মানে নিজেই বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে এই রুটিগুলা। মানে আজকের এই বানটা বানানো মানে কতটা ইজি হয়তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর আমার কাছে খুবই হেলদিও মনে হয়েছে এটা। যেহেতু ব্রেড একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, তো একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।